আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে হাঁসের মাংস। এভাবে আলু দিয়ে পাতলা করে হাঁসের মাংসের ঝোল রান্না করলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এভাবে মাংস রান্না করলে যে কোনো সময় খিচুড়ি, রুটি, পরোটা, চালের রুটি এগুলো দিয়ে হাঁসের মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে মাংসটা রান্না করলে কোনো বাজে স্মেল আসবে না, আমি যেভাবে দেখাচ্ছি। খুবই সহজ এবং ঘরোয়া মশলা, অল্প উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। এখানে প্রথমেই আমি হাঁসের মাংস রান্না করার জন্য মাংসটাকে ভালোভাবে একটু লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টার মতো রসুন একটু থেতো করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কিছু এলাচ, দারুচিনি আর তেজপাতা। এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, তার সাথে দিব কিছু গোলমরিচ আর 4টার মতো এলাচ একসাথে করে ব্লেন্ড করে নিব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ করে ধনিয়া, জিরা, হলুদ দিয়েছি 1/2 টেবিল চামচ করে, আর মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে রান্না করার জন্য 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আর তেলের মধ্যে প্রথমেই গরম মশলাগুলো ভেজে নিব। এলাচ দিয়েছি এখানে 8টার মতো, তেজপাতা 4-5টা আর দারুচিনি দিয়েছি 2-3 টুকরো। সামান্য কিছু লং দিয়েছি। এগুলো ভেজে নিলে ফ্লেভারটা খুব স্ট্রং হবে। তারপর এখানে দিয়ে দিব থেতো করে রাখা রসুন কুচি। সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করব, তবুও আমি এখানে রসুন কুচি দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, হাঁসের মাংসের বাজে কোনো স্মেল আসবে না। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা একটু সময় নিয়ে ভেজে নিব এগুলোর সাথে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর মশলা অ্যাড করে দিব। সব মশলা একসাথে করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে রাখবেন। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। যত বেশি মশলা কষাবেন মাংসের টেস্ট তত বেশি আসবে। তো এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ঢাকনা ছাড়াই রান্না করব প্রায় 15 মিনিটের মতো। এতে করে হাঁসের মাংসের যে বাজে স্মেল আসে সেটা কিন্তু আর আসবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলা আর মাংস একসাথে করে মিশিয়ে নিব। ঠিক এভাবেই রান্না করে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। ঠিক 15 মিনিট পর আমি এখানে একটা মশলা ইউজ করছি। এটা হচ্ছে পেঁয়াজ, কিছু গোলমরিচ আর এলাচ আমি যেগুলো নিয়েছিলাম প্রথমে দেখিয়েছি, ওগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঠিক 10 মিনিট পর দেখতে পারবেন যে ঠিক এরকম পানি উঠে গেছে মাংস থেকে। তো এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব এবং সেদ্ধ করে নিব। একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু হাঁসের মাংস একটু হার্ড হয়ে থাকে, তো এটাকে কিন্তু সময় নিয়েই রান্না করতে হবে। খুব ভালো মতো পানিটা শুকিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। তারপর আমি কষানো হয়ে গেলে এর মধ্যে
কিছু টুকরো আলু দিয়ে দিব। হাঁসের মাংস বা গরুর মাংসতে কিন্তু এরকম বড় সাইজের টুকরো করে আলু দিলেই খেতে বেশি ভালো লাগে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো এভাবে করে আলু দিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। যখন বুঝতে পারবেন নিচ দিয়ে একদম লেগে লেগে যাবে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে কিন্তু পানি দিয়ে দিতে হবে। এখানে আমি পাতলা ঝোল রাখবো, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। সব সময় চেষ্টা করবেন রান্নাতে ফুটন্ত গরম পানি দিতে, এতে করে রান্নার টেস্ট ভালো আসে এবং কালারও সুন্দর আসে এবং দ্রুত রান্নাটা হয়ে যায়। তো পানিটা দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে 4-5 মিনিট জাল করে নেব। একদম চুলা আঁচটা বাড়িয়ে এটাকে জাল করে নেব। তারপর ঝোলটা কিছুটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে রেখে আমি এটাকে 25 মিনিটের জন্য চুলাতে বসিয়ে রাখবো। আর এর মধ্যেই কিন্তু মাংসটা একদম পারফেক্টলি সফট হয়ে যাবে, ঝোলটাও কমে যাবে, দেখতেই পাচ্ছেন। ঠিক 25 মিনিট পর কিন্তু মাংসটা আমার রান্না শেষ। এখন আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তো এই তো দেখলেন তো কতটা সহজেই হাঁসের মাংস রান্না করে নিয়েছি। একদম ঘরোয়া মশলা দিয়ে অল্প উপকরণে রান্নাটা করেছি। তো এভাবে রান্না করলে কিন্তু মাংস থেকে কোনো বাজে স্মেল আসবে না। খুব সহজে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া স্টাইলে আমি রান্না করে দেখালাম। হুবহু আমার রেসিপি ফলো করে রান্না করলে কিন্তু খেতে অবশ্যই মজা হবে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।